গুলো এতগুলো গাছের মধ্যে কিন্তু ফুলের গাছ আমি 3টা দেখলাম, আরো 2-1টা থাকতে পারে। তাহলে ফুলের গাছের কি বনসাইয়ের কোনো অনাগ্রহ কোনো ব্যাপার আছে? না, ফুলের গাছ বনসাইয়ের ইয়ে নাই, সমস্যা নাই। কিন্তু এইটা আসলে আমরা বনসাইয়ের মধ্যে বলি না, এটা অ্যাডিনিয়াম, এর প্রকৃতিটাই এরকম। আপনি আপনি লাগালেও আপনিও তৈরি করতে পারবেন। এই যে এই শিকড়গুলো কি গাছের কাণ্ড? এটা গাছের বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা আপনিও তৈরি, কিন্তু এটা শিকড় না, কিন্তু শিকড়ের ধর আছে। এই শেকড়ে এটা পানি পানি ধরে রাখে। তার মানে এটা কি এটা মরুভূমি, এটা কি আমরা শিকড় বলবো? শেকড়। ও, প্রচুর পানি, মরুভূমিতে এটা গাছটা সহজ। এটা যে কোনো মানুষই তৈরি করতে হবে, যে কেউ লাগালেই এমনিতেই হবে, মানে এই গাছটাই এরকম, সেটা বিচি লাগাক বা ডালপালা লাগাক, বনসাই বলি। সেক্ষেত্রে দর্শক হয়তো কিনে নিতে পারে বা একটা সৌন্দর্য বাড়াতে পারে, কিন্তু সুবিধা। আমরা আরো 2টা ফুলের গাছ আমরা দেখছি এইখানে। এই যে এই ফুলের গাছ এবং ওইখানে আর একটা বড়, তার মানে এইটা আর ওইটা একই গাছ না? এটারও শিকড় মনে হচ্ছে। ফুলের কালারটা আলাদা। আচ্ছা, এইখানে আর একটা আছে অনেক বড়, এই ফুলেরটা বেশ সুন্দর লাগছে, মানে সাধারণ গাছের মতোই। তার মানে এগুলো হলো বোগেনভেলিয়া। তাহলে এটাও কি সাধারণ গাছ, মানে যে কেউ লাগালেও হবে? হবে না, না, এটা বনসাই তৈরি করা যায়। আচ্ছা, তার মানে ওই শিকড়ের যে বিশেষ বৈশিষ্ট্য দেখলাম, অনেক ভালো, অনেক ভালো বনসাই তৈরি। তাহলে ওইটার মূল ইয়ে হলো যে মরুভূমিতে বাঁচতে পারে, প্রচুর পানি ধরে রাখে। আচ্ছা।